মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও মজবুত করতে ইরানকে ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই যেন শিকারী ঈগলের মতো নকশা নিয়ে অপেক্ষায় আছে। আমেরিকার কাছে এই লড়াইটা যেন একেবারে লাস্ট ম্যান স্ট্যান্ডিং। শেষ সৈন্যটি বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ থামবে না। একদিকে প্রস্তুত আমেরিকার অ্যালিড ডেল্টা ফোর্স ও নেভি সিলসের মতো স্পেশাল অপারেশন ইউনিট, অন্যদিকে ইরানের সবচেয়ে অভিজাত বাহিনী কুদস ফোর্স। বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর বড় আঘাত এলে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে, যা শুধু শত্রু ঘাঁটি নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকেই অস্থির করে তুলতে পারে। নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র কখনোই বেশি দেরি করে না, তাই তারা তৈরি করেছে অত্যাধুনিক ও শক্তিশালী বিশেষ বাহিনী। ডেল্টা ফোর্স দ্রুত ও ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে দক্ষ। তারা ব্যবহার করে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, রিয়েল টাইম ড্রোন ফুটেজ ও স্যাটেলাইট গোয়েন্দা তথ্য। অন্যদিকে ইরানও কম শক্তিশালী নয়। আয়াতুল্লাহ খামেনির অধীনে গড়ে ওঠা কুদস ফোর্স দেশের বাইরে গোপন ও কৌশলগত অপারেশন চালায়। এই বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি। গত এক দশকে অসংখ্য গোপন অভিযানের মাধ্যমে কুদস ফোর্স ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। ইরানের এলিট ফোর্স মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। তাদের হাতে রয়েছে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিশেষ নৌ ও বিমান ইউনিট। যদিও প্রযুক্তিতে আমেরিকার চেয়ে কিছুটা পিছিয়ে, তবে কৌশল ও মনোবলে তারা অনেক শক্ত। প্রশিক্ষণে রয়েছে বড় পার্থক্য। আমেরিকার সেনারা রাজনীতি থেকে দূরে পেশাদার সামরিক কাঠামোর মধ্যে গড়ে ওঠে, আর ইরানের কুদস ফোর্সের সদস্যদের মনে ধর্মীয় আদর্শ ও আনুগত্য গভীরভাবে প্রথিত। সব মিলিয়ে যদি দুপক্ষ সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে শক্তির পাল্লা আমেরিকার দিকেই ভারী থাকবে। তবে শেষ মুহূর্তে ইরানও অপ্রত্যাশিত চমক দেখাতে পারে, যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।